ভয়ঙ্কর সমীক্ষার রিপোর্ট, তৃণমূল বনাম বিজেপির হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে এগিয়ে? ২৬শে নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজ্য রাজনীতিতে পারদ। রাস্তায় সভা সমাবেশ থেকে শুরু করে প্রচারে একাধিক ইস্যুকে সামনে রেখে জনসংযোগ করছেন প্রার্থীরা। রাস্তা থেকে শুরু করে টিভি স্টুডিও, সব জায়গাতেই এখন একটাই প্রশ্ন, বাংলায় কি আবারও চতুর্থবারের জন্য আসবে তৃণমূল, নাকি ঘুরে দাঁড়াবে বিজেপি? ২০২১ সালে নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুল ব্যবধানে জয়ী হয়ে ২০০রও বেশি আসন পেয়েছিল। এবারে শাসক দলের লক্ষ্য চতুর্থবার ক্ষমতায় ফেরা। অন্যদিকে বিজেপি চাইছে সেই ব্যবধান কমিয়ে তারা সরকারে আসতে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনৈতিক লড়াই কোন দিকে এগোচ্ছে তা বুঝলে বিভিন্ন পোলগুলির দিকে এক নজরে দেখা যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস চতুর্থবারের মতো সরকার গড়তে পারে। তাদের সমীক্ষায় বলা হয়েছে, এই সমীক্ষাগুলোতে ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল পেতে পারে ১৮৪ থেকে ১৯৪টি আসন, অর্থাৎ সরকার গড়তে যে আসনে মার্জিন রয়েছে তার থেকেও অনেকটা বেশি। আরেকটি সমীক্ষায় বলছে বিজেপি আসন পেতে পারে ৯৮ থেকে ১০৮টি আসন, অর্থাৎ সরকার গড়ার বিষয়ে কিছুটা পিছিয়ে রয়েছে বিজেপি। ভোট শতাংশের দিক থেকে তৃণমূল অনেকটা এগিয়ে। অন্য আরেকটি সমীক্ষায় উঠে এসেছে তৃণমূল পেতে পারে ৩৫ থেকে ৪৩% ভোট, বিজেপি পেতে পারে ৪১ থেকে ৪৩% ভোট। ২০২৬ ভোটে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে সে কথা বলার অপেক্ষা রাখে না। এই সমীক্ষা থেকে আরও একটি বিষয় স্পষ্ট, বামফ্রন্ট কংগ্রেসের জন্য আসন্ন নির্বাচনে বিশেষ কোনো আশার আলো নেই। মূল লড়াইটা মূলত তৃণমূল বিজেপির মধ্যেই। বাম কংগ্রেস জোটের ভোট ব্যাংক খুব একটা প্রভাব ফেলতে পারবে না মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। ২০২১ নির্বাচনে আমরা দেখেছিলাম সমীক্ষা সব সময় ভুল হয় না। তৃণমূল কংগ্রেস ২১৩টি আসন পেয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছিল। বিজেপি ২০২১ পেয়েছিল মোট ৭৭টি আসন। একদিকে শাসক দলের একাধিক দুর্নীতিকে সামনে রেখে ভোট বৈতরণী পার করতে চাইছে বিজেপি, অন্যদিকে তৃণমূল এসআইআর বাঙালি অস্মিতাকে হাতিয়ার করে ভোটে জিততে চাইছেন। ভোট বাক্সে মানুষের রায় কোন দিকে যাবে জানা যাবে আগামী ৪ঠা মে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।